আওয়ামী লীগওয়ালারা ইসলামের ব্যানার টানাইয়া মানুষের ধোঁকা দেয় না, বিএনপি ওয়ালারা ইসলামের ব্যানার টানাইয়া মানুষের ধোঁকা দেয় না। তারা বলে না আমরা ইসলামের ব্যানার লাগাইছি, আসো আমরা ইসলাম কায়েম করব। আওয়ামী লীগওয়ালারাও বলে না। অতএব তাদের নিয়ে টেনশন নাই, টেনশন আমাদের তাদেরকে নিয়া যারা ইসলামের ব্যানার টানাইয়া আবার বলে আমি মাওলানা, আমি বড় ডক্টর, আমি বড় একজন আলেম, আলেমের নাম নিয়া বক্তা হইয়া চেয়ারে বৈশা উম্মতের সামনে বয়ান করে কয় নবীরাও ভুল করেছেন, আল্লাহ নবীদের দিয়া ভুল করাইছেন। তখন বড় সমস্যায় পড়ে যায় যখন একজন আলেম নামদারি স্টেজের মধ্যে বৈশা মানুষের কয় কোরআন শরীফের মধ্যে ভেজাল আছে। ও ভাইজানেরা, এই কথাগুলো তো ইন্ডিয়ার খবর না, সোনার বাংলার তাজা খবর। বেশি এক বছরও হয় নাই, কয়েক মাস আগের খবর শুনাইতেছি। ইউটিউব সার্চ দিয়া বের করো ওই বক্তা কারা। এই ময়দানে আইসা বলে কাজা নামাজ পড়া লাগবে না, বক্তা হইয়া বলে নফল ইবাদত লাগবে না, বক্তা হইয়া বলে জুমার আগে সুন্নাত লাগবে না, বক্তা হইয়া সাধারণ মানুষের বয়ান দিয়া বলে বেশি বেশি নফল ইবাদতের দরকার নাই। এইভাবে কথা বলিয়া বলিয়া উম্মতের বিভ্রান্ত করে। আমাদের টেনশন হলো ইসলামের ব্যানারওয়ালা ধোঁকাবাজ মুনাফিকের নিয়া। ১৫০০ বছর আগে মদিনাওয়ালা নবী বলছেন এই উম্মতেরা আলেম দেখলে যাইও না, সাবধান। এই জমিনের মধ্যে একদল উলামা থাকবে চূড়ান্ত খারাপ, আর একদল উলামা থাকবে চূড়ান্ত ভালো। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আলা ইন্না শাররাশ শাররি শিরারুল উলামা ওয়া ইন্না খায়রাল খিয়ারি খিয়ারুল উলামা। দুনিয়াতে খারাপের তুলনায় সবথেকে খারাপ হলো উলামা, আবার ভালোর তুলনায় সবথেকে ভালো হলো উলামা। যারা খারাপ তাদেরকে বলে বাতিল, আর যারা ভালো তাদেরকে বলে আহলে হক। অতএব উলামাদেরকে লাগবে। উলামা কেরাম ছাড়া আমল করা যাবে না, উলামায়ে কেরাম ছাড়া নিজের অন্তর ধোলাই করা যাবে না, নবীর আদর্শ খুঁজে পাওয়া যাবে না। তবে খবরদার উলামাদের কাছে যাইতে গিয়া বাতিলের কাছে যেন না যাই। সাবধান সাবধান, যারা কাজা নামাজ লাগবে না বলে তারা বাতিল, যারা বলে বেশি নফল ইবাদত লাগবে না তারা বাতিল, যারা বলে বিতরের নামাজ লাগবে না তারা বাতিল। যেই বক্তা আলেম বলে নবীরা ভুল করেছেন, আল্লাহ নবীদেরকে দিয়া ভুল করাইছেন, সন্দেহ নাই এই আলেম নামের রাসূলের হাদিস মতে আহলে বাতিল। গীবত করলাম।